নির্বাচনের চেয়ে এবারের আসন্ন নির্বাচনে জামায়াতের অবস্থান বেশ শক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। আর সেটাকে মাথায় রেখেই দলটি গোপন কৌশলে হাঁটছে বলে ধারণা তাদের। কি সেই কৌশল? সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা বাতিল করে নির্বাচনী আসন ভিত্তিক সমঝোতা করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সমমনা দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টার পর দলটির আসন সমঝোতার ঘোষণা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এটি কোনো বিশেষ বা গোপন কৌশল কিনা সেই প্রশ্ন তুলছেন অনেকে। কারো কারো ধারণা, বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হতে পারে, সেজন্যই এমন কৌশল নিয়েছে দলটি। রাজনীতি বিশ্লেষকদের মতে বিএনপি সমমনাদের জন্য সুনির্দিষ্ট কিছু আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এখন জামায়াতও একই পথে হাঁটতে যাচ্ছে। যদিও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমে বলেছেন, তাদের সিদ্ধান্ত হলো প্রচলিত কাঠামোগত জোট না করে সমমনাদের সাথে বসে তারা নিশ্চিত করবেন যাতে একই আসনে তাদের একাধিক প্রার্থী না হয়। প্রসঙ্গত, জামায়াতে ইসলামী 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটে ছিল। জোটবদ্ধ নির্বাচনের পর ওই জোট ক্ষমতায় আসলে দলটির দুজন শীর্ষ নেতা জোট সরকারের মন্ত্রীও হয়েছিলেন। তবে 2022 সালের ডিসেম্বরে জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে বিএনপি। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বুধবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোট না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি বলেছেন, জামায়াত নির্বাচনী সমঝোতা করবে, প্রতিটি জায়গায় একটি বাক্স হবে, সেই নীতিতেই আমরা এগোচ্ছি। 2024 সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর ইসলামপন্থী হিসেবে দাবি করা যেসব দল অল্প পরিসরে হলেও নিজস্ব অবস্থান তৈরি করতে পেরেছে এবং দেশের সার্বিক রাজনৈতিক অঙ্গনে সময় ও অবস্থান ভেদে তাদের কিছুটা প্রভাবও তৈরি হয়েছে, এমন দলগুলোকে ঘিরেই তাদের জোট করার এক ধরনের প্রচেষ্টা শুরু হয়েছিল। বেশ কিছু দলের সঙ্গে আলোচনার পর মোটামুটি 8টি দলের সাথে তাদের নির্বাচনী ঐক্যের প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হলেও আনুষ্ঠানিক জোট গঠন প্রক্রিয়া দৃশ্যমান ছিল না। কিন্তু এর মধ্যেই সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করায় এটি অনেকটাই পরিষ্কার হয়ে ওঠে যে এই নির্বাচনে শুধু বিএনপি ও জামায়াত এবং তাদের সমমনারাই অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে তারাও বিএনপির মতো কিছু আসন